মায়ের সাথে ঝগড়া, মনমালিন্যে। অভিমানে বললাম, এত অভাব আর ভালো লাগে না। যদি ধনী ঘরে জন্ম পেতাম, শান্তি আর শান্তি। আমার কথায় মা মুখ ভেঙচি দিয়ে বলে, তো এখন বড়লোক বাবা খুঁজছে নে। বড়লোক একজনকে দেখে বলবি আমার ছেলে বানিয়ে নেন। ধুর, সেটা হয় নাকি? বাবা মায়ের সাথে অভিমানে এসব কথা প্রায়শই বলতাম। মন থেকে বলতাম না, ওনারাও জানেন আমি মজার ছলে বলি। কিন্তু বাবা এরূপ কথায় মন খারাপ করতেন, মনমরা হয়ে শুয়ে থাকতেন। তখন আমার খুব রাগ লাগতো। মাকে গিয়ে বলতাম, মজা করে বললাম, বাবা সেটাকে ধরে মন খারাপ করে আছে। বাবা মজা বুঝে না কেন? ক্লান্ত হয়ে ফেরে তো, মেজাজ খিটখিটে থাকে। তোর বাবার সামনে ওসব বলবি না। এমন রোবোটিক্স বাবা পাইছি, একটু মজাও বুঝে না। ধুর, সময় চক্রে আমিও আজ বাবা। ছেলের বয়স 13, স্কুলে যাওয়ার জন্য সাইকেলের বায়না ধরল। বললাম, 2টা মাস পর নিয়ে দিব বাবা, এখন একটু টাকার টান চলছে। আমার সব বন্ধুরা সাইকেলে আছে, আমাকে কালকেই কিনে দাও। হঠাৎ করে এত টাকা কই পাবো? আচ্ছা, বাবাকে আর 1 মাস সময় দাও, 1 মাসের মধ্যেই কিনে দিব। ছেলে মন খারাপ করে বলল, আমার প্রিয় বন্ধু যা চায় ওর বাবার সঙ্গে সঙ্গে তাই কিনে দেয়। আমার বন্ধুর বাবা যদি আমার বাবা হতো, কি যে ভালো হতো। কথাটা বলে ছেলে চলে গেল। বুকের ভেতরটা হাহাকার করে উঠল। মনে পড়ল অল্প বয়সে বাবা মায়ের সাথে অভিমানে বলা কথাগুলো। বাবা আমার কথায় মন খারাপ করলে মাকে বলেছিলাম বাবা মজা বুঝে না। বাবারা সত্যি মজা বোঝে না, যেমনটা আমি বুঝলাম না। বাবা দেখে সন্তান প্রতি নিজেদের অপারগতা, বাবা হিসেবে নিজের কমতি। ছেলের কথায় 2 রাত আমার ঘুম হলো না। বার কয়েক কান্নাও পেল। অবাক হয়ে ভাবতে লাগলাম, সামান্য একটা দীর্ঘশ্বাস কত ভয়ঙ্কর। এখন বুঝি বাবা কেন মজা বুঝতেন না। ছেলে মেয়ে যখন অভিমান বা মজার ছলে এসব বলে, বাবাদের বুকে রক্তক্ষরণ শুরু হয়। অল্প বয়সের সন্তানরা সেটা বুঝে না, বোঝে নিজেরা বাবা মায়ের পর্যায়ে গেলে তবে। ভিডিওটি ভালো লাগলেই লাইক করুন এবং উপকৃত হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। ধন্যবাদ।